শিউরির 15 নম্বর ওয়ার্ডের পুরাতন লাইনপাড়া থেকে ল্যাপটপ চুরির অভিযোগে বাপি শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ল্যাপটপ কেনার দায়ে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোট 3টি ল্যাপটপ। ল্যাপটপ চুরির পান্ডা সহ একজনকে গ্রেপ্তার করল শিউরি থানার পুলিশ। উদ্ধার হয়েছে 3টি ল্যাপটপ। শিউরি শহরে বেশ কিছুদিন ধরে ল্যাপটপ চুরির একাধিক ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল শিউরি থানায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার শিউরির পুরাতন লাইনপাড়ায় ল্যাপটপ চুরির অন্যতম পান্ডা বাপি শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। বাপি শেখের বাড়ি থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ। ধৃত বাপি শেখকে জেরা করে পুলিশ জানতে পারে আরো 2টি ল্যাপটপ বাপি শেখ 4000 টাকায় মীর বাবনকে বিক্রি করেছে। শিউরি থানার পুলিশ মীর বাবনের বাড়িতে গিয়ে উদ্ধার করে 2টি ল্যাপটপ। গ্রেপ্তার করা হয় মীর বাবনকে। পুলিশ সুপার ঋষিকেশ মিনা জানিয়েছেন, এই চক্রে আরো কারা জড়িত আছে তার খোঁজ চলছে। গতকাল রাত্রে শিউরি থানার টাউন ইন্সপেক্টর যিনি আছেন, টাউন সাব ইন্সপেক্টর পার্থ, উনি চেকিং করছিলেন। চেকিং করার সময় 2টো চোরকে ধরা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে একটা চোরকে ধরা হলো, ওর কাছ থেকে ল্যাপটপ পাওয়া গেল। তারপরে ওকে জিজ্ঞেস করার রিসিভারকে ধরা হয়েছে, রিসিভারের কাছ থেকে 2টো ল্যাপটপ পাওয়া গেছে। এবং আমরা এখন তদন্ত চালিয়ে দেখছি কি এরা কত জায়গাতে কিরকম চুরি করেছে, এরকম জিনিসগুলো কোথায় ডিসপোজ অফ করতো বা অন্য কাদের কাছে বিক্রি করতো। এখনও ইনভেস্টিগেশন চলছে। আশা করছি আরও রিকভারি আমরা করতে পারবো। এটা আমরা শিউরির পুরাতন লাইনপাড়া থেকে ধরা হয়েছে। প্রাইমারি স্টেজ আমরা করছি কি কোথায় বিক্রি করতো, ওদের শিউরি থেকে বাইরেও হয়তো বিক্রি করেছে, আর কোথাও পাঠিয়ে দিয়েছে। বোলপুর থেকেও হয়তো চুরি করতে পারে, যেহেতু কলেজ ওখানে আছে, স্টুডেন্টস রয়েছে। বীরদর্পণ সংবাদ, শিউরি। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বীরদর্পণ সংবাদের। এবার বীরভূম এসে গেল বি সরকার জহুরি। রামপুরহাটে সোনার শোরুমে শীঘ্রই শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। ফিরে এলাম বিরতির পর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি পালন করল বিজেপি। বৃষ্টিকে উপেক্ষা করে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখালো হাজার খানেক বিজেপি সমর্থক। পেট্রোলের মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভারতবর্ষের টাকা বিদেশে যে গচ্ছিত আছে সেই টাকা ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে জেল ভরো আন্দোলনে নেমেছে। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন, বিগত ৭৭ সাল থেকে বামফ্রন্ট সরকারে থাকার সুবাদে সরকার এবং প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে পশ্চিমবাংলার মানুষের উপর দমন পীড়ন নীতি চালাতো হয়েছে, তীব্র দাবদাহের জেরে জেলায় বন্ধ হয়ে গিয়েছিল রক্তদান শিবির। ফলে শিউরি সদর হাসপাতালে রক্তাল্পতা দেখা দেয়। ব্লাড ব্যাংকের রক্তের যোগান বাড়াতে শিউরি পৌরসভার কর্মীরা রক্ত দিলেন শিবির করে। শিউরি সদর হাসপাতালে ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তাল্পতা। এই রক্ত সংকটের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিউরি পৌরসভা। শুক্রবার পুরসভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের শিবিরে পুরসভার কর্মীরা রক্ত দেন। প্রায় 35 ইউনিট রক্ত তুলে দেওয়া হয় হাসপাতালে ব্লাড ব্যাংকে। স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এবং আমাদের স্থানীয় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সকলের উদ্যোগে আমরা আজকে রক্তদান শিবিরটা করছি এবং এই রক্তদান শিবিরে যাতে শিউরি ব্লাড ব্যাংকের রক্তের যে চাহিদা সেটা মেটাতে পারে সেই হিসেবে আমরা রক্তদান শিবিরটা কতগুলো রক্ত এবং তার সাথে সাথে আমরা আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড, সেই বোর্ডের 2য় বর্ষ আমাদের আজকে হচ্ছে।
সেই হিসেবে আমরা দিনটাকে স্মরণীয় করার জন্য আজকে রক্তদান শিবিরটা করেছি। আমরা বলেছি যে ব্লাড ব্যাংক যে পরিমাণ রক্ত চাইবে আমরা তত বোতলই রক্ত দিতে রাজি আছি। এবারে ওনাদের যা রাখার ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী ওনারা রক্তটা সংগ্রহ করবেন। আমরা বলেছি আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা 200-300 যত বোতল চাইবেন আমরা তত বোতল দিতে প্রস্তুত। বিদর্পণ সংবাদ, সিউড়ি। 4 বছর আগের দুর্ঘটনায় দুটি পা হারিয়েছেন আপেল শেখ। জীবন বাঁচাতে 6 বোতল রক্ত সেদিন দিতে হয়েছিল তাকে। হাসপাতালের শয্যায় শুয়ে আপেল বুঝেছিলেন রক্তদান জীবনদান। সেই অভিশপ্ত দিনগুলোর কথা আজও ভোলেননি সে। আর তাই যখন শুনলেন গ্রামেরই এক দাদার জীবন বাঁচাতে প্রয়োজন রক্ত, এক মুহূর্তও তিনি সময় নষ্ট করেননি। মুরারই থেকে সিউড়িতে এসে শারীরিক প্রতিবন্ধী আপেল শেখ রক্ত দিলেন। মুরারই থানার মকলিশপুর গ্রামের বাসিন্দা আপেল শেখ একসময় লরি চালাতেন তিনি। 4 বছর আগে একদিন তার লরির সঙ্গে জড়িয়ে যায় 11,000 ভোল্টের তার। বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি। সব থেকে ক্ষতিগ্রস্ত হয় তার পা দুটি। তার জীবন বাঁচাতে শেষ পর্যন্ত চিকিৎসকেরা পছন ধরে যাওয়া পা দুটিকেই দেহ থেকে বাদ দিতে বাধ্য হন। ওই সময় প্রায় 4 মাস কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জীবন ফিরে পেতে 6 বোতল রক্ত দেওয়া হয়েছিল তাকে। বিছানায় শুয়ে শুয়ে সেদিন টের পেয়েছিলেন রক্ত কতটা মূল্যবান। নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন প্রয়োজনে কোনো রোগীকে রক্ত দিতে পিছু পা হবেন না তিনি। বাধা হয়ে দাঁড়াবেন না তার শারীরিক প্রতিবন্ধকতা। 4 বছর আগের অভিশপ্ত দিনগুলোর কথা যেমন আজও আপেল শেখ ভোলেননি, তেমনি ভুলে যাননি সেই প্রতিজ্ঞার কথাও। মগলিশপুর গ্রামের বাসিন্দা মহেশুন শেখ সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। প্রোস্টেট রোগে আক্রান্ত তিনি। অপারেশন করতে গেলে ও পজিটিভ গ্রুপের 2 ব্যাগ রক্ত আগে মজুদ করতে হবে বলে রোগীর আত্মীয়দের জানিয়ে দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু রক্ত আসবে কোথা থেকে? সিউড়ি সদর হাসপাতালে রক্ত মজুদ নেই। মহসিন সাহেবের ছেলে গ্রামের সবার কাছে বলেছেন, কিন্তু রক্ত দিতে কেউ এগিয়ে আসেননি। তবে অন্যরা না এলেও মহসিন সাহেবকে বাঁচাতে এগিয়ে এসেছেন গ্রামের প্রতিবন্ধী যুবক আপেল শেখ। যখনই জানতে পেরেছেন পাড়াতুতো দাদাকে বাঁচাতে রক্তের প্রয়োজন, তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন রক্ত দেবেন। আপেলের কথায় 4 বছর আগের সেই দিনগুলো আজও আমার মনে পড়ে। রক্ত কতটা মূল্যবান বুঝেছিলাম তখন। প্রতিজ্ঞা করেছিলাম যখনই প্রয়োজন হবে আমি রক্ত দেব। এটা আপনার 11,000 লাইন আছে, সেটা আপনার খালি করতে গেছিলাম। লোড গাড়ি খালি করতে গেছিলাম। খালি গাড়ি আসার সময় আপনার ঠেকে গিয়েছিল বডিতে 11,000। আমরা নিচে নামছিলাম। নিচে নামতে লেগে আগের ট্যাঙ্কটা, বাম সাইডের ট্যাঙ্কটা নিচে পড়ে যায়, আর ডাইন সাইডটা আপনার হ্যান্ডেল ধরা থাকে। মাটির সঙ্গে আর্থিং হয়ে গেল, গোটা গাড়ি আর্থিং হয়ে যায়, নিচে দিকে আমার নষ্ট হয়ে গেল। বহরমপুরে কিছুদিন ছিলাম। কিছুদিন থাকার পরে পিজি নিয়ে গেল। পিজিতে নিয়ে আপনার 4.5 মাসের মতন ছিল। 5 মাসে বাড়ি এসেছি। ব্যাপারটা কিছু না, খুশির উপরে নির্ভর। আমাকে কেউ দিয়েছিল, আমার কাছে আমি ভাবছিলাম যে আমার কোনো দিন যদি হয় তা আমিও দিব। সাধারণ মানুষ যদি অসুবিধায় পড়ে তো না, আমি পেয়েছিলাম সুবিধার সময়, অসুবিধার সময়। তার জন্য আমার মনটা বলছিল, তখন থেকে আমি মনে করছি আমার যেহেতু সুনুদের কোনোদিন ভালো হয়ে, তা আমি সাধারণ মানুষের কোনো অসুবিধায় পড়ে তো বললে পরে আমি রক্ত দিতে যাব। অভাব তার নিত্য সঙ্গী। স্ত্রী বিড়ি বাঁধেন আর নিজে একটি পানের গুমটি করে সংসার চালান। হাজারো প্রতিবন্ধকতাকে ভুলে এভাবে এগিয়ে আসতে পেরে আজ আনন্দের জোয়ারে ভাসছেন আপেল শেখ। পাশাপাশি রক্তদান করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি। ভয়ের কোনো কারণ না তো, সাধারণ মানুষ রক্ত দিলে আরও কিছু সাধারণ মানুষ বাঁচবে। আমি লোকের কাছে আবেদন কি চাই, এমনি সাধারণ মানুষ আসুক, রক্ত দেখ, সাধারণ মানুষের উপকার হবে। একজন শারীরিক প্রতিবন্ধী রক্ত দিতে এগিয়ে আসাকে সমাজের দৃষ্টান্ত হয়ে থাকা উচিত বলে মনে করেছেন সিউড়ি সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। আপেল শেখ এই প্রতিবন্ধী ছেলেটি ব্লাড দিতে এসছে, এটা শুধু আমাদের নয়, আমাদের ব্লাড ব্যাংকের জন্য নয়, এটা সাধারণ মানুষের পক্ষে এটা গর্বের ব্যাপার। কারণ আমি আজ দীর্ঘ 10 বছর থেকে ব্লাড ব্যাংকে কাজ করছি। দেখছি বেশিরভাগই লোক তার বাবাকে বা মাকে নিজের ব্লাডটা দিতে চাইছে না, বা এক্সচেঞ্জ করে নেবে, এক্ষেত্রে এগিয়ে আসছে না। ও একটা পাড়ার সম্পর্কে একটা দাদাকে ব্লাড দিতে এসছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। বিদর্পণ সংবাদ, সিউড়ি। বোলপুরে দুর্গাপুরে 157তম হুল উৎসব পালিত হল মহাসমারোহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার প্রমুখ। বোলপুর থানা দুর্গাপুরে সাড়ম্বরে পালিত হল 157তম হুল উৎসব।
আদিবাসী নৃত্য ও সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার, জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এখানে জানতে পারলাম যে এবছর 25 বছর রজত জয়ন্তী বছর, এবং ড্যাসে যারা আছেন আমাদের মাননীয় মহাশয় এবং বুলা চৌধুরী মহাশয় এবং তার স্বামী সঞ্জীব চক্রবর্তী। তো স্বামী বড়টা ভুল, কিন্তু উনি নিজেই একজন দিকপাল ছিলেন খেলার জগতে, এবং এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দপুরা মহাশয় এবং এখানকার বিডিও। বিদর্পণ সংবাদ বোলপুর। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, দফায় দফায় বোমাবাজি, গুলির লড়াইয়ে উত্তপ্ত সিউড়ি ইন্দ্রগাছা গ্রাম। শনিবার গ্রামে আসছেন প্রণব মুখোপাধ্যায়, সাজে সাজে রব মিডিটিতে। প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি দেখার আশায় কংগ্রেসের যোগ্যানুষ্ঠান তারাপীঠে। ল্যাপটপ চোরদের মূল পান্ডা সহ গ্রেপ্তার 2, 3টি ল্যাপটপ ধৃতদের কাছ থেকে উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। শারীরিক প্রতিবন্ধকতা বাধা নয়, গ্রামের এক ব্যক্তিকে বাঁচাতে রক্ত দিলেন প্রতিবন্ধী যুবক আপিল শেখ। বিদর্পণ সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।